হ্যালো বন্ধুরা, সকালে বা সন্ধেবেলায় ঝটপট খিদে মেটানোর জন্য 10 মিনিটের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের খুব কাজে আসবে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ডিম পুরি। খুব সহজে কীভাবে 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট বা সন্ধেবেলা হালকা খিদের জন্য ঝটপট তোমরা 10 মিনিটের মধ্যে এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। একবার বানিয়ে দেখো বাড়িতে, বড় থেকে ছোট প্রত্যেকে তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ডিম পুরি। ডিম পুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার জায়গায় তোমরা হাফ আটা হাফ ময়দা নিতে পারো, বা পুরোটাই আটা দিয়ে বানাতে পারো, বা শুধু ময়দা দিয়ে বানাতে পারো। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। যেহেতু আমার এখানে ময়দাটা কম, তাই নুনের পরিমাণটা একটু কম দিলাম। প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার একটু করে জল ঢেলে ঢেলে, যেমন লুচি পরোটার আমরা ডো বানাই ঠিক তেমনভাবে এখানে মেখে নিতে হবে। অনেক সময় তাড়াহুড়োর জন্য আমাদের বাড়িতে মহিলাদের কিন্তু ব্রেকফাস্ট বা টিফিনটা ঠিকমতো করাই হয় না। তাই আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা দিয়ে তোমরা কিন্তু খুব উপকৃত হবে। বা অনেক সময় বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, বা যারা কাজে বাইরে বেরোচ্ছে ঝটপট কিছু একটা খেয়ে নিতে পারবে, তারাও কিন্তু তাড়াতাড়ি এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। ময়দা আমার মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তার ফাঁকে যা যা জিনিস লাগবে সেটাকে তৈরি করে নিচ্ছি। এবার আমি ময়দা থেকে একটা লেচি কেটে নিলাম। কোনো কিন্তু ময়দা রেস্টে রাখার দরকার নেই। তোমরা চাইলে পরে বাদবাকি পরের কাজটা আগে করে নিয়ে তারপরে তোমরা ময়দাটা মাখতে পারো, কারণ এই ময়দাটাকে রেস্টে রাখার দরকার নেই। তো একটা ময়দা লেচি থেকে আমি দেখো লুচি বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে যে কটা তোমরা এই টিফিনটা বানাতে চাচ্ছ তার ডাবল লুচি বানিয়ে নেবে। যদি দুটো বানাও তাহলে 4টে লুচি তোমাকে বানিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে আমি গুলে একটা পাতলা লুচি বানিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম এখানে একটা বাটি। তোমরা স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি, যে কোনো বাটি নিতে পারো। দিয়ে ভালোভাবে বাটির মধ্যে প্রথমে লুচিটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আরেকটা লুচি এই লুচির উপরে বসিয়ে ভালোভাবে ধারটা চেপে দিচ্ছি। তোমরা এখানে ইচ্ছে মতো তোমাদের যে সবজিটা পছন্দ সেটা নিয়ে ছোট ছোট টুকরো করে সামান্য পরিমাণে দিতে পারো। তো একটা আমার এভাবে এখানে তৈরি হয়ে গেছে, আমি আরেকটা ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। আবার আরেকটা লুচি আমি বাটির মধ্যে বসিয়ে দিলাম। লুচিগুলো চাইলে তোমরা একটু বড় বড় বেলতে পারো, যেন বাটিটা ভালোভাবে ঢেকে থাকে। এবার এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটা ডিম, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, একইভাবে আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আরও একটা লুচি এর উপরে বসিয়ে ভালোভাবে দুটো মুখকে একসাথে লাগিয়ে এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। তো এভাবে আমার দুটো তৈরি হয়ে গেল। চলো এবার এই ডিম পুরিগুলোকে ভেজে নিচ্ছি। ডিম পুরি ভাজার জন্য প্যানে আমি নিয়েছি তেল। কোনো ডুবো তেল এখানে লাগবে না, খুব সামান্য পরিমাণে এখানে কিন্তু তেল লাগবে। তেল নিয়ে আস্তে করে এভাবে বাটিটাকে উল্টে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা একটা করে ভাজতে পারো, সময় কিন্তু বেশি লাগে না। তো আমি একসাথে দুটোই ভাজলাম, যেহেতু প্যানে অনেকটা জায়গা রয়েছে। আর দেখতে ভালো লাগার জন্য যদি বলো তাহলে একটা একটা করে ভেজো, তাতে দেখতে কিন্তু সুন্দর লাগবে, কারণ অনেকটা জায়গা পাবে, ফুলবে। খুব তাড়াহুড়োর সময় তো, তাই একসাথে আমি এভাবে দুটো করে ভেজে দেখাচ্ছি। একটার গায়ে যেন একটা না লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ফ্লেম কিন্তু এখন একটুখানি মিডিয়াম করে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে তেল ওপরে এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ঝটপট কিন্তু এটা নামাবে না, তাহলে কিন্তু ডিম কাঁচা থেকে যাবে। তাই ডিমটাকে ভালোভাবে যেন সিদ্ধ হয় ভেতরে, সেভাবে মিডিয়াম ফ্লেমে হালকাভাবে তেল এভাবে উপরে ছড়িয়ে ছড়িয়ে খুব ভালোভাবে দু পিঠ কিন্তু আমাদের সেঁকতে হবে।
একটু চেপে চেপে সেঁকবে, তাহলে ভেতরে যে ডিমের গোলাটা আমরা দিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই দু সাইডে একটু চেপে চেপে ভালোভাবে কিন্তু সেঁকতে হবে। উল্টে পাল্টে 3 থেকে 4 বার এভাবে সেঁকলেই হয়ে যাবে। দেখো দু পিঠে কিন্তু খুব ভালো কালার চলে এসেছে। আর একটু চাপলেই বুঝতে পারবে যে ভেতরে ডিম সেদ্ধ হয়েছে কিনা। একটা এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে এটাকে আরো 2-3 মিনিট ভেজে তুলে নিলাম। কত সুন্দর খাস্তা মচমচে ফোলা ফোলা ডিম পুরি আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা কেটে দেখাচ্ছি। দেখো ভেতর পর্যন্ত খুব ভালো কিন্তু ডিম এখানে সিদ্ধ হয়েছে। একটা খেলেই কিন্তু তখনকার জন্য খিদে কিন্তু মোটামুটি ভালোই মিটে যায়। তোমরা মন মতো সস, চাটনি বা চায়ের সাথে খুব ভালো এনজয় করতে পারবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।